আসসালামু আলাইকুম এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা এর আগের ভিডিওতে আমরা মনোবিজ্ঞান প্রথম পত্রের সাজেশন দিয়েছিলাম। আজকের ভিডিওতে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশনটা দিয়ে দিব এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি জাস্ট এতটুকু বলতে চাই, শুধুমাত্র মনোবিজ্ঞান না, আমাদের অল সাবজেক্টের সাজেশন ইতিমধ্যে ইউটিউবে এবং ফেসবুকে আমরা আপলোড করে দিয়েছি এবং প্রত্যেকটা সাজেশনের পিডিএফ কপি আমরা আমাদের যে 310 টাকার কোর্স আছে সেখানে দিয়ে দিচ্ছি। শুধুমাত্র পিডিএফ কপি না, সেই সাথে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার মানে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে জ্ঞানমূলক গ্রন্থাবলীমূলক প্রশ্নের পিডিএফ এখানে দিয়েছি, যেগুলো থেকে তোমরা সামনে পরীক্ষাগুলোতে ইনশাআল্লাহ প্রশ্ন কমন পাবে। সেই সাথে গ এবং ঘয়ের জন্য অধ্যায়ভিত্তিক সাজেশন তো দেওয়াই আছে। লিখিত অংশে এক গাদা জিনিস পড়তে হয়, এটা শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, অর্থাৎ একটা পরীক্ষায় এ প্লাস প্রিপারেশন নেওয়ার জন্য বা এ প্লাস কনফার্ম করার জন্য যা যা প্রয়োজন টোটাল এভরিথিং আমরা ওই গ্রুপে অ্যাড করেছি, যেই কোর্সের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে আমরা মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন দিব। প্রথম পত্রের মতো মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে সিকিউতে থাকবে হচ্ছে 50, এমসিকিউ 25, প্র্যাকটিক্যাল 25। এই প্র্যাকটিক্যালে 25 এর ভিতর 25 কি তুমি কিভাবে তুলবে সেই রিলেটেড টোটাল সাজেশন পর্বগুলো কমপ্লিট হয়ে গেলে আমি একটা ভিডিও পাবলিশ করব। ওই ভিডিওটা দেখলে প্র্যাকটিক্যালের ভিতর 25-এ 25 পাবে। প্র্যাকটিক্যালের যে 5 নাম্বার থাকে মৌখিক, পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে হয়, ওই 5 নাম্বারও তুমি সহজে কমন পাবে। এই প্র্যাকটিক্যালে 25 নিয়ে আপাতত টেনশন করতে হবে না, টেনশন হচ্ছে এই 50 আর এই 25 নিয়ে। এই 50 মার্কের সাজেশন টাইম মূলত এই 8টা চ্যাপ্টার আমি যদি সামনে যতটুকু সময় আছে এই মনোবিজ্ঞানের 8টা চ্যাপ্টার পড়বো, এভাবে যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের যদি 8টা করে 10টা করে 15টা করে চ্যাপ্টার পড়তে যাই, সামনের এই অল্প সময় আমি কোনো সাবজেক্টে ভালো মতো প্রিপারেশন নিতে পারবো না। এই জন্য আমরা কি করছি, প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের চ্যাপ্টারগুলোকে শর্ট করে দিচ্ছি, যাতে অল্প সময় তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। সেমভাবে মনোবিজ্ঞানটাও শর্ট করে দিচ্ছি। শর্ট করলে হবে কি, সামনের এই সময়টুকুতে তুমি ভালো মতো প্রত্যেকটা সাবজেক্টে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে এবং ভালো মতো একটা পরীক্ষা দিতে পারবে। মনোবিজ্ঞানে আমাদের যে 8টা চ্যাপ্টার আছে, এই 8টা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে 8টা, লিখতে হবে 5টা। এখন 5টা প্রশ্ন লেখার জন্য যদি 5টা প্রশ্ন কমন পাই তাহলে এনাফ, সেক্ষেত্রে 8টা চ্যাপ্টার পড়তে হচ্ছে না। কিন্তু আমরা যাতে 6টা প্রশ্ন কমন পাই এমন প্রিপারেশন নিয়ে যাব, কারণ কি একটা যদি বাই চান্স এদিক ওদিক হয়ে যায় তারপরে জন্য 5টার অ্যান্সার আমি সহজেই করতে পারি। মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রে 1 নম্বর অধ্যায় বুদ্ধি, এই অধ্যায় থেকে একটা প্রশ্ন পাবে, ব্যক্তিত্ব থেকে একটা পাবে, মনোভাব থেকে একটা পাবে, আচরণের উপর পরিবেশের প্রভাব থেকে একটা পাবে, মানসিক চাপ ও চাপ মোকাবেলা থেকে একটা পাবে, মূল্যবোধ থেকে একটা পাবে, তারপরে পরবর্তী অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন পাবে। এখন প্রশ্ন করো আমাকে যে ভাই আপনি কিভাবে জানলেন, আপনার কাছে কি প্রশ্ন আছে? একদমই না। বিগত 15 সাল থেকে 25 সাল পর্যন্ত টোটাল বোর্ডগুলো আমি অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করার পর দেখেছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন হয়েছে। 26 সালে কি আলাদা প্রশ্ন করবে? একদমই না। 26 সালে ওই প্যাটার্ন ফলো করেই কোশ্চিন করা হবে, কারণ কি যদি কোশ্চিনের প্যাটার্ন চেঞ্জ হতো বিগত কোনো বছর না কোনো বছরে নিশ্চয়ই হয়ে যেত, যেহেতু বিগত বছরগুলোতে হয়নি, ইনশাআল্লাহ 26 সালেও হবে না। তার মানে এই নয় যে যেহেতু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা একটা করে প্রশ্ন আসবে তুমি যে কোনো 6টা চ্যাপ্টার পড়ে যাবে, না, এরকম তুমি করতে পারবে না। কারণ হচ্ছে এইদিকে একটু তাকাও, মিক্সিং 1 এবং 2 নাম্বার চ্যাপ্টার মিক্সিং হওয়ার একটা সম্ভাবনা আছে। মানে মিক্সিং যে হবে আমি এটা বলছি না, যদি মিক্সিং হয় তাহলে 1 এবং 2 নাম্বার চ্যাপ্টার একত্রিত হয়ে মিক্সিং হয়। আবার 2 এবং 6 মিলে মিক্সিং হতে পারে, 2 এবং 7 মিলে মিক্সিং হতে পারে, তারপরে 3 এবং 6 মিলে মিক্সিং হতে পারে, 4 এবং 5 হতে পারে, 4, 6 হতে পারে, 4, 7 হতে পারে, 4, 8 হতে পারে, পরবর্তীতে 5, 6 হতে পারে, 5, 7 হতে পারে, এরকম করে মিক্সিং হতে পারে। যদি মিক্সিং তারা করার চিন্তা ভাবনা করে, সেক্ষেত্রে আমরা এমন চ্যাপ্টারগুলো পড়ে যাব যদি পার্সোনালি একটা একটা করে প্রশ্ন আসে, তারপরে 6টা চ্যাপ্টার থেকে 6 সেট প্রশ্ন কমন পাবো। আবার যদি ওই চ্যাপ্টারগুলোর ভিতরে মিক্সিংও করে তারপরে পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবো। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী 1 থেকে 6 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত পড়ে যাবে। যদি 1, 2 মিক্সিং হয় তুমি সহজে অ্যান্সার করতে পারবে, কারণ কি তুমি 1 থেকে 6 পর্যন্ত পড়ে গেছো। যদি আলাদা আলাদা করে প্রশ্ন আসে তারপরে অ্যান্সার করতে পারবে, যদি মিক্সিং হয় তারপরে অ্যান্সার করতে পারবে। এখানে প্রায় চ্যাপ্টারগুলো দেখো 6 পর্যন্ত, এই দেখো 6, এই 7, 8 এগুলো আমরা পড়বো না, এগুলো স্কিপ করছি। 6 নাম্বার পর্যন্ত পড়ে যেতে পারলে ইনশাআল্লাহ মিক্সিং হলেও আমি অ্যান্সার করতে পারবো, মিক্সিং না হলেও আমি অ্যান্সার করতে পারবো। এই যে তোমাদের 1 থেকে 6 পর্যন্ত সাজেশন দিলাম, এটা হচ্ছে গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য, অর্থাৎ গ এবং ঘ এর জন্য এই 1 থেকে 6 নাম্বার পর্যন্ত চ্যাপ্টার পড়বে, ঠিক আছে। ক এবং খ এর পিডিএফ গুলো আমরা তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, ওইখান থেকে তুমি ক এবং খ এর জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে এবং সকল প্রশ্ন পরীক্ষার হলে ইনশাআল্লাহ
কমন পাবে। তাহলে আপাতত এই সৃজনশীলের 50 নিয়ে তো টেনশন নাই, এবার টেনশনটা হচ্ছে এমসিকিউ নিয়ে। এমসিকিউর জন্য আমি প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে একটা কথাই বলেছি যে প্রথমত তুমি তোমার টেক্সট বুকটা সুন্দর করে কমপ্লিট করবে, পরবর্তীতে বিগত বছরগুলোতে যে এমসিকিউগুলো আসছিল বিভিন্ন বোর্ড পরীক্ষায় সেগুলো তোমাকে সলভ করতে হবে। বিগত বছরের এমসিকিউ তুমি আমাদের পিডিএফ কোর্সে পেয়ে যাবে, কারণ কি প্রত্যেকটা সাবজেক্টের বিগত বছরের এমসিকিউগুলো আমরা এখানে অ্যাড করে দিচ্ছি, যাতে একটা শিক্ষার্থীকে এই এমসিকিউর জন্য 2000-3000 টাকা খরচ করে অল সাবজেক্টের বই না কিনতে হয়, সে যাতে আমাদের পিডিএফ কোর্সে অর্থাৎ 310 টাকার কোর্সে অন্যান্য সব কিছুর সাথে এই এমসিকিউগুলো পেয়ে যায়। তুমি প্রথমত তোমার প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে কমপ্লিট করবে এমসিকিউর জন্য, এবং এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করার জন্য তোমার কাছে টেক্সট বুক আছে, তোমার কাছে যে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র বইটা আছে সেই বই থেকে এমসিকিউর জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সুন্দর করে প্রিপারেশন নেবে। পরবর্তীতে আমাদের পিডিএফ কোর্সে যে 310 টাকার কোর্সে যে পিডিএফ গুলো অ্যাড করা আছে এমসিকিউর জন্য বিগত বছরের, সেগুলো সলভ করবে। টেক্সট বুক প্লাস বিগত বছরের বোর্ড এমসিকিউ, এই দুইটা যদি কমপ্লিট করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমার 25টার ভিতর 25টা এমসিকিউ কমন পাবে। আর 25 প্র্যাকটিক্যালি কিভাবে কনফার্ম করবে সেই বিষয়তে আমরা আলাদা একটা ভিডিও দিবই। তাহলে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রে এই টোটাল 100% প্রশ্ন কমন পাওয়ার জন্য বা 100% প্রিপারেশন নেওয়ার জন্য তোমার প্রবলেমটা কোথায়? আশা করি কোনো প্রবলেম নাই। এই ভিডিওতে যতটুকু গাইডলাইন দিতে পেরেছি সেই অনুযায়ী স্টাডি করো এবং পরীক্ষা পর্যন্ত তো আমরা আছি। আরো কিভাবে এই মনোবিজ্ঞানটা তোমার কাছে সহজ করে উপস্থাপন করা যায় তার জন্য যত যা কিছু করণীয় সবকিছু ইনশাআল্লাহ আমরা করবো। শুধুমাত্র মনোবিজ্ঞান না, অল সাবজেক্ট, যাতে তুমি সহজে একটা প্রিপারেশন নিয়ে ভালো মতো পরীক্ষায় প্রশ্ন কমন পেতে পারো তার জন্য যা যা করণীয় ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে করা হবে। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সে তোমাকে সকল সাবজেক্টে বেস্ট একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণ হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।